আমরা কোন হোটেলে স্টে করেছি দেওঘরে সেটা আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি। সবাই সারাদিন টায়ার্ড হয়ে এন্ট্রি করেছিলাম হোটেলে ঢুকতেই সব টায়ার্ডনেস যেন শেষ হয়ে গেল, কারণ কি হোটেলটা খুবই সুন্দর দেখতে ছিল আর ভিতরের ইন্টেরিয়ারটাও খুব আকর্ষিত ছিল আর পরিষ্কারও ছিল। এখানে লিফটের ব্যবস্থাও ছিল। প্রথমে ঢুকেই এদিকে রয়েছে একটা, দেখুন গাছ কি সুন্দর, এখানে ওয়েটিং এরিয়াতে একটা বড় শিব ঠাকুরের একটা লাইটিং রয়েছে। যেহেতু বাবাধামে এসেছি, জ্যোতির্লিঙ্গে এসেছি, এখানে চারিদিকে শিব ঠাকুর। এটা ছিল রেস্টুরেন্টটা, হোটেলের রেস্টুরেন্টটা। এখানে আপনারা এসেও খেতে পারেন আর রুম সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। চলুন এবার দেখে নিই রুমগুলো কিরকম ছিল। এটা আমাদের রুম, এটা ওয়াশরুম। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়াশরুম। সবথেকে যেটা ভালো গিজার আছে, এবং সবথেকে বড় জিনিস, আমরা এই জিনিসটা সবার আগে চুজ করি হোটেল চুজ করার জন্য, যে হ্যাঁ ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কি না। এবং আপনি দেখতে পারেন, সবাই দেখতে পারেন যে এখানে কিন্তু টিপটপ ব্যাপার স্যাপার, গিজার টিজার শুদ্ধ একদম চাকাচাক। নেক্সট ইজ রুম। এই হচ্ছে রুমে একটা সাইড টেবিল মতন করে দেওয়া, যেখানে নিচে একটা কফি টেবিল মতনও রয়েছে, ওখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, যথেষ্ট বড় টিভি। ওখানে ইলেকট্রিক কেটেলটা এখন ছিল না, আমরা বলে দিয়েছি ওটা দিয়ে যাবে। দুটো জলের বোতল দিয়েছে, কাপ দিয়েছে, চা কফি যা যা দেওয়ার সমস্ত দিয়েছে। আর এইটা হচ্ছে রুম যেটা আমরা দেখে নিয়েছিলাম, হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তুমি দেখাবে। আচ্ছা ঠিক আছে, চলে গেছি। এইটা হলো সিটি ভিউ। সো এইটা হচ্ছে আমাদের দেওঘরের রুম থেকে ভিউ, ওয়্যার উই ক্যান সি দ্য সিটি। আরামসে এখানে বসে সিটি দেখতে দেখতে চা খাবো, কফি খাবো। এবং এইটা হচ্ছে বেড, যেটার গদিপদিগুলো কিন্তু যথেষ্ট আরামের, যা বসে দেখলাম। উপরে এইখানে রয়েছে এসি, যেটা 1.5 টনই দেখতে লাগছে, যথেষ্ট বড় একটা রুমের জন্য। পাখা রয়েছে, এই যে আয়না, এখানে একটা ছোট কাভার্ড মতন করে দেওয়া। বাবাধাম থেকে মানে বৈদ্যনাথ মন্দির থেকে হচ্ছে গাড়িতে 1 মিনিট, ম্যাপে দেখা। এখানে আমরা ভেজ চাউমিন অর্ডার দিয়েছি, তার সাথে 2টো সস, ইভিনিং স্ন্যাক্স, আর একটা জিনিস আসছে যেটা হলো পনির পকোড়া, ওটা অন দ্য ওয়ে। পনির আছে, ভরপুর পনির, উপরে কোটিংটা মচমচে, এটা দিয়েছে কাসুন্দি দিয়ে। লুকস লাইক চিলি সস। সরি, চিলি সস। আমি দেখে কাসুন্দি মনে হলো, খেয়ে চিলি সস সেটা বোঝা গেল। খুব ক্রিস্পি, খাওয়া দাওয়ার প্রাইসটা বেশি কিন্তু খেতে অসম্ভব ভালো। মাকে জিজ্ঞেস করো।